আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি শবনম বুবলি। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিনম্র শ্রদ্ধায় মহান একুশ উদযাপন। বাংলার বিকৃত উচ্চারণ ও সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়ানোর প্রতিযোগিতার সমালোচনা প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া শ্রদ্ধা জানানোর সময় শহীদ মিনারে বিশৃঙ্খলা, পুলিশি বাধার অভিযোগ বিএনপির। এবার পঞ্চগড়ে পুরোহিতকে গলা কেটে হত্যা, সহকারী গুলিবিদ্ধ। প্রশাসন বলছে বিচ্ছিন্ন ঘটনা। এবং বিভিন্ন দেশের নানা কৌশলে এটিএম কার্ড জালিয়াতি, চোর রুখতে উন্নত প্রযুক্তি প্রয়োগ ও কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। অমর একুশে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে নানা চড়াই উতরাই আর জাতির বীর সন্তানদের জীবনের বিনিময়ে এসেছিল মাতৃভাষা বাংলা। সেদিন বাংলা ভাষাকে রক্ষা করেছিলেন যে সকল বীর বাঙালি, একুশের প্রথম প্রহরে তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার সহ সাধারণ মানুষ। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কঠোর নিরাপত্তায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা শহীদদের উদ্দেশ্যে শহীদ বেদিতে ফুল দেন রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী। এ সময় ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা। মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও ভাষা শহীদদের শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। পরে রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় সংসদের বিরোধী দল শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন করেন 14 দল, 3 বাহিনী প্রধান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। ঘুরে ফিরে প্রতি বছরই আসে এ দিনটি। জাতির পক্ষ থেকেও সম্মান জানানো হয়। রক্তস্নাত সেই একুশের চেতনা বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পৌঁছাবে, আর সেই শক্তি নতুন উচ্চতায় নিয়ে যাবে এদেশকে, এমন প্রত্যাশা সবার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাংলা ভাষার বিকৃতি রুখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। ইংরেজি মাধ্যমে সন্তানকে না পড়ালে যেন ইজ্জতি থাকে না, এমন মানসিকতার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের 4 দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, 21শে ফেব্রুয়ারি আজ আর শুধু বাঙালির নয়, পুরো বিশ্বের। তাই পরামর্শ দেন বাংলা ভাষা চর্চায় সবাইকে আরো যত্নবান হওয়ার। আহ্বান জানান ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিশ্বের সব ভাষা সংরক্ষণে মনোযোগী হওয়ার। বাংলা ভাষাটা ভুলে যাওয়াটাই যেন বিরাট একটা গুণের কাজ। এরকম কিছু কিছু মানুষের মধ্যে এই চরিত্র দোষটা আমি দেখতে পাই। এবং ছোট ছোট শিশুদেরকে ইংরেজি মিডিয়ামে না পড়ালে যেন ইজ্জতি থাকে না, এই ধরনের মানসিকতাটা কেন থাকবে? বাংলাকে বিকৃত করে ইংরেজি অ্যাকসেন্টে বলার চেষ্টা করা, ওটাই যেন একটা মনে করে তাদের একটা বিরাট গৌরবের বিষয়। বিভিন্ন ধরনের ভাষা শিখুক, সেটা আমরা চাই, কিন্তু ভাষার বিকৃতিটা চাই না। এই বিকৃতিটা যেন না হয়, এ ব্যাপারে সকলকে সজাগ থাকা, সচেতন থাকার জন্য আমার একটা অনুরোধ রইল। শেখ হাসিনা বলেন, মাতৃভাষা ইনস্টিটিউটকে আরো সমৃদ্ধ করতে চায় সরকার। তার মতে মোবাইলে বাংলা কিপ্যাডের ব্যবহার বিশেষ ভূমিকা রাখছে নিরক্ষরমুক্ত দেশ গড়তে। বিশ্বের এখন সকল ভাষা এবং সংস্কৃতি রক্ষার একটা বিরাট দায়িত্ব আমাদের উপর বর্তেছে। যথাযথভাবে এই দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি, সেটাই আমার কামনা। আমি সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। এর আগে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কোর ক্যাটাগরি 2 প্রতিষ্ঠানের মর্যাদার চুক্তিপত্র। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে 21শে প্রথম প্রহরে ফুল দিতে এসে পুলিশি বাধার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বেগম জিয়া শ্রদ্ধা জানানোর সময় শহীদ মিনারের মূল বেদিতে তৈরি হয় বিশৃঙ্খল পরিবেশ।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর পর শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসার প্রস্তুতি ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আর এজন্য রাত 12:30টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর মোড়ে জড়ো হন দলের নেতা কর্মীরা। কিছুক্ষণের মধ্যে বেগম জিয়া এলেও তাকে প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। পদে পদেই তো বাধা দিল, পদে পদেই তো প্রত্যেকটা বাধা দিল, হাইকোর্টের মোড়ে বাধা দিল। কি করব, কিছু করার তো নাই আমাদের। পরে রাত 1:30টার দিকে দোয়েল চত্বর থেকে 2 স্তরের নিরাপত্তা পেরিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মিনারের দিকে আসেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া মূল বেদিতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীদের আবারও বাধা দেওয়ার অভিযোগ করেন বিএনপি নেতারা। এটা অত্যন্ত দুঃখজনক। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজকে সকলের অধিকার আছে এখানে অত্যন্ত শ্রদ্ধার সাথে এই ভাষা শহীদদের সম্মান প্রদান করার জন্য। কিন্তু এখানে অত্যন্ত দুঃখজনক যে আমাদের নেত্রী সহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন ছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বেগম জিয়ার সাথে উপস্থিত ছিলেন। সব ভেদাভেদ ভুলে রাজনৈতিক সংঘাত সহিংসতাকে পেছনে ফেলে 21-এর চেতনায় সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের গণতন্ত্রকে আরো সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার কথাই বলছেন বিএনপি নেতা কর্মীরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পরেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। সব ভেদাভেদ ভুলে এক কাতারে শরিক হন ছোট বড় ধনী দরিদ্র সবাই। হাজারো কণ্ঠে একটি সুর। 21 মানে মাথা নত না করা, 21 মানে এগিয়ে যাওয়ার প্রেরণা। প্রতিদিনের মতোই সূর্যোদয়, তবে রবিবারে সূর্যের আলো যে একটু বেশি রঙিন আর একটু শানিত। কারণটাও যে স্পষ্ট, 63 বছর আগে এই দিনটিতেই যে বাংলার সূর্য সন্তানদের রক্তের কাছে হার মেনেছিল অন্যায়, আদায় হয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার। সেই সংগ্রামীদের রক্তের ঋণ শোধের নয়। তাই অকৃত্রিম ভালোবাসায় শ্রদ্ধাভরে স্মরণ করতে বরাবরের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এই জনস্রোত। ফুলের ডালি হাতে বাবা মায়ের কোলে চেপে শহীদ মিনারে ছোট্ট শিশুরাও। ভিনদেশীদের কাছেও দিবসটির গুরুত্ব আলাদা। আমি আমার মামার সাথে আসছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমি বাসার জন্য ফুল দিতেছি। Bangladesh people can be proud of this day and of their battle that been before. প্রভাত ফেরিতে শামিল সব বয়সী মানুষ, নারী, বৃদ্ধ কিংবা প্রতিবন্ধী, সবার ঠিকানা শহীদ মিনারের মোহনা। প্রতি বছরই আসি মেয়েকে নিয়ে, যাতে তারা মাতৃভাষা সম্পর্কে জানতে পারে। বেলা বাড়ার সাথে কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে। ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনদের। আমাদের উচ্চতর আদালতে যে বিচার প্রার্থী সে বাঙালি, বিচারক বাঙালি, উকিলরা বাঙালি। রায় দেওয়ার সময় জজ সাহেব ইংরেজিতে রায় দেয়। আসামি বা বিবাদী জানেও না তার বিরুদ্ধে কি রায় হয়েছে এবং উকিলে এটাকে মারপেশ করে বরং আরো ভোগায়। আমরা করতে পারছি না, আমরা চেষ্টা করছি। আমাদের বিচারকরা বেশ কিছু রায় দিয়েছে এবং আমরা এখনো চেষ্টা করছি না। বুকের তাজা রক্ত ঢেলে ভাষার অধিকার আদায়ের ইতিহাস পৃথিবীতে কেবল এদেশের মানুষেরই। আবার ভাষার অবহেলায় পিছিয়ে নেই এদেশেরই মানুষ। তাই সংশ্লিষ্টদের দাবি কেবল একদিনের ফুলেল শ্রদ্ধা নয়, বরং ভাষা শহীদদের চেতনা ধারণ করতে হবে সারা বছর। ধর্ম বনের সব দেওয়ার পক্ষে শ্রদ্ধা বনত হাজারো মানুষের মিছিল আশ্রয় পড়ে শহীদ মিনারে। সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানানো নিশ্চিতে সতর্ক ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সবাই পুলিশকে সহযোগিতা করছে, পুলিশও তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছে। এই দিনটা যাতে আমরা সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে কাজ করতে পারি। রাত থেকে ভোর, সকাল কিংবা দুপুর বাড়তেই থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। আর ততক্ষণে ফুলে ফুলে ছেয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনার। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রভাব পড়েছে অমর 21-এর বইমেলায়।
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর অনেকের গন্তব্য ছিল বইমেলার দিকে। বইমেলা এদিন পরিণত হয় পাঠক, লেখক ও প্রকাশকদের মিলন মেলায়। তবে সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকেই। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে যারা প্রাণ দিয়েছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছে গোটা জাতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সেই প্রভাব পড়েছে অমর একুশের বইমেলায়। সকাল থেকে জনতার ঢল নামে বাংলা একাডেমি প্রাঙ্গণে। ছুটির দিন হয়, পরিবার পরিজন নিয়ে বইপ্রেমীরা এসেছেন পছন্দের বই কিনতে। বাংলায় অত জোর দেওয়া হয় না, আমাদের মাতৃভাষা দেখে আমরা অত জোর দিই না। তো এখন ইচ্ছা আছে আরও এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আরও বেশি প্রেরণা হয়েছে। 21শে ফেব্রুয়ারি বাংলার মাস, আমাদের চেতনার মাস। আমরা সবসময় শহীদদের প্রতি নিজেদেরকে সবসময় নিবেদিত প্রাণ দিয়ে উৎসর্গ করি। তবে বইমেলাকে শুধু উৎসবে পরিণত না করে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও শুদ্ধ বাংলা উচ্চারণের প্রতি নজর বৃদ্ধির আহ্বানও জানান কেউ কেউ। আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাকে নিয়ে আমরা অনেক গর্ব করি, সেজন্য আমরা ওকে বাংলাই পড়াতে যাচ্ছি। প্রতিদিন ব্যবহারিক জীবনে মনে হয় ওইভাবে যেভাবে আশা করেছিলাম সেভাবে হচ্ছে না। আমি আজকে অনেকগুলো বই কিনে ফেলেছি। কেমন লাগছে মেলায় এসে? অনেক ভালো লাগছে আমার। আপামর মানুষের কাছে ভাষার মর্যাদা এবং বাংলা ভাষার যে ঐতিহ্য এবং মর্যাদা সেইটা পূর্ণ অর্থে ধরা পড়েনি। প্রকাশকরা জানান এবারের বইমেলাকে ঘিরে তাদের আশার কথা। চিত্তরঞ্জন সাহা যে এই মেলাটা যদি শুরু না করতেন আজকে 21শে বইমেলা এত বড় রূপ পেতেন। তো সত্যিকার অর্থে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি যে যারা এই দিনে শহীদ হয়েছেন ভাষার জন্য, আন্তর্জাতিক মাতৃভাষার রূপ পেয়েছে সেই ক্ষেত্রে, তো সব মিলিয়ে আমরা এই দিনটির জন্য আজকে বিদায় দিতে হচ্ছে 21কে। আবার বিদায় না দিলে আরেকটি বছর আমরা পাবো না, আবার 21এর জন্য অপেক্ষা করব। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ভিন্ন প্রসঙ্গ, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্ত গৌরীয় মঠের প্রধান পুরোহিত অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলি করা হয় তার সহকারীকে। উপজেলা শহরের করতোয়া সেতুর পশ্চিম পাড়ের মঠটিতে এই ঘটনা হয়। প্রতিদিনের মতোই মঠে পুরোহিত সহ 3 সাধু পুজো অর্চনা করছিলেন। পুলিশ জানায় সকালে দুর্বৃত্তরা মঠের দিকে প্রথমে ঢিল ছোড়ে, শব্দ শুনে বের হলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে হত্যা করে। এ সময় মহারাজের সহকারী গোপাল চন্দ্র রায় পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এটিএম কার্ড জালিয়াতি ঠেকাতে উন্নত প্রযুক্তি প্রয়োগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। সেই সঙ্গে এটিএম ব্যবহারকারীদের সচেতনতাও জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। এটিএম জালিয়াতি বাংলাদেশের জন্য নতুন হলেও অনেক দেশেই চোরেরা সৃজনশীলতার সঙ্গে এটিএম বুথ থেকে চুরি করে যাচ্ছে বহু বছর ধরেই। কখনো কোনো ভিনদেশিকে সাহায্য করার অভিনয় করে তার পিন নাম্বার লুকিয়ে দেখে কার্ড হাতে নিয়ে, কখনো স্কিমিং মেশিন আর গোপন ক্যামেরা বসিয়ে, কখনো বা গোটা একটা নকল এটিএম মেশিন বসিয়ে কার্ড আর পিন নম্বর হাতিয়ে নেওয়া হয়। বিশেষ করে পর্যটন এলাকাগুলোই এটিএম চোরদের প্রধান লক্ষ্য হয়ে থাকে। সেই হিসেবে বাংলাদেশ এখনো জালিয়াতদের জন্য বিরাট সম্ভাবনার জায়গা, যদি না কর্তৃপক্ষ আগেভাগেই যথাযথ ব্যবস্থা নেয়। গ্রাহক সচেতনতা বৃদ্ধিরও একটা দরকার আছে। পিন নাম্বারটা যদি হাতটা ঢেকে পিন নাম্বারটা দেওয়া হয় তাহলে পরে কিন্তু সেটা রোধ করা যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা হাত দিয়ে ঢেকে গোপন ক্যামেরা থেকে পিন নম্বর বাঁচানোর পরামর্শ দিলেও ইন্টারনেট সূত্রে জানা যাচ্ছে অনেক সময় এমন মেমোরিযুক্ত নকল নাম্বার প্লেটের মতো দেখতে আবরণ মূল মেশিনের উপর বসিয়েও চুরি করা হয় পিন নম্বর। ফলে নিরাপদ ইলেকট্রনিক টাকার পথে বাংলাদেশের যাত্রা এখনো অনেকটাই বাকি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে ব্যাংকগুলোকে ইএমবি কমপ্লায়েন্ট হতে হবে। ইএমবি হচ্ছে ইউরো মাস্টার ভিসা কমপ্লায়েন্স, এরা পৃথিবীর সব দেশে আছে। আমাদের দেশেও কিছু কিছু ব্যাংক অলরেডি স্মার্ট কার্ড যেটাকে বলে চিপ বেস কার্ড করেছে। আজকে যদি সব ব্যাংকগুলো ইএমবি কমপ্লায়েন্ট থাকতো তাহলে এই ঘটনাটা হতো না। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ব্যাংক কর্মকর্তাদের সততা আর অপরাধের বিচার নিশ্চিত না করলে কোনো প্রযুক্তি রুখতে পারবে না চোরদের। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে ইনসিডেন্সটা এবার ঘটলো, এখানে কিন্তু গ্রাহকদের কিন্তু তেমন কিছু করার ছিল না। কারণ গ্রাহকরা বুঝবে এসএমএস এর মাধ্যমে, অনেকের কাছে এসএমএস পর্যন্ত যায়নি। এবং তারা যতই পাসওয়ার্ড সিকিউর করুক না কেন, যদি সুইচ থেকে যদি কোনো বিষয়ে গরমিল হয়, এখানে গ্রাহকদের এখানে সচেতনতার অভাব আছে বলে আমি এটা মনে করি না। কোনো প্রযুক্তি রুখতে পারবে না চোরদের। সাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা।